নমস্কার প্রিয় দর্শক, আমি আরজা কিচেন থেকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে ডিমের অমলেট কারির রেসিপিটি শেয়ার করব। বাঙালি প্রায় প্রত্যেক বাড়িতেই মাছ মাংসের পাশাপাশি ডিমের বিভিন্ন রেসিপির গুরুত্বও কিন্তু অপরিসীম। তাই আজ হাজির হয়েছি বন্ধুরা ডিমের এক রেসিপি নিয়ে। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণে কিভাবে বাড়িতে ডিমের অমলেট কারির রেসিপিটি বানাবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিমের অমলেট কারি বানানোর জন্য সবার প্রথমে একটা বাটি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। এতে এবার আমি দুটো পোলট্রির ডিম নিয়ে নেব। বন্ধুরা, যদি আপনারা পোলট্রির ডিমটা ব্যবহার না করে হাঁসের ডিম ব্যবহার করতে পারেন তাও এখানে করতে পারেন, কোনো রকমই কোনো সমস্যা হবে না। এবার দেখুন বন্ধুরা, দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব ছোট চামচের 2 চামচ মতো কুচানো পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটেছি, আর এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই আপনারা ছোট ছোট করেই পেঁয়াজগুলো কেটে দেবেন। এবার এতে দিয়ে দেব 1 চামচ মতো কুচানো টমেটো। টমেটোটাও কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি। আর দিয়ে দেব খুব অল্প পরিমাণ ধনেপাতা কুচি। স্বাদ মতো দিয়ে দেব লবণ। এবার এখানে দেব প্রায় 1 চিমটি মতো গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা, এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা এটা বাদও দিতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুনটা যেন খুব ভালো মতো ডিমের সাথে মিশে যায়, কারণ নুনটা বন্ধুরা এক জায়গাতেই থেকে যায়। ডিমেতে নুন মিশতে একটু কিন্তু সময় লাগে। ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে এবার গুলিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গুলানো হয়ে গেছে। চলে যাব পরের পর্বে। এবার দেখুন বন্ধুরা, গ্যাসেতে আমি একটা বাটি বসিয়েছি, একটা সিলভারের বাটি বসিয়েছি বন্ধুরা, যাতে বাটিটা পুড়ে না যায়। এবার সিলভারের বাটিটা যেন একটু এরকম গম্ভীর মতো হয়, তাহলে ডিমটা ভালো ভাজা যাবে। এবার সিলভার বাটিতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল। আমি সাদা তেল ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এবার বন্ধুরা, বাটির তেল খুব ভালো মতো গরম করে ডিমের মিশ্রণটা আমি সবটাই একসাথে দিয়ে দিলাম। এই অমলেট কারিটা বন্ধুরা একটু মোটা মোটা হলেই খেতে ভালো লাগে, তাই আমি কিন্তু দুটো ডিমের মিশ্রণ একসাথে দিয়েই ভেজে নেব। অপর পিঠটা যখন হালকা লাল হয়ে যাবে তখন এবার তার অপর পিঠটাও কিন্তু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা চামচের সাহায্যে উল্টাবো, খুন্তির সাহায্যে কিন্তু উল্টানো যাবে না। এবার বন্ধুরা, ডিমের দুটো পিঠই কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু বন্ধুরা ডিমটা কিন্তু একটু মোটাভাবে ভাজছি, তাই ভেতরটা কিন্তু একটু কাঁচা থেকে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে হালকা আঁচেতে খুব ভালোভাবে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে বন্ধুরা, চলে যাব রান্নার মূল পর্বে। সবার প্রথমে গ্যাসেতে একটা কড়াই গরম হতে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারেন। সর্ষের তেলে রান্না করলে কিন্তু বন্ধুরা এই রান্নার স্বাদ সত্যি আরও একটু বাড়বে। এবারেতে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি মতো কুচানো পেঁয়াজ। তেলটাকে খুব ভালো মতো গরম করে এই পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা যখন এইরকম আসবে তখন এবার এতে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি মতো কুচানো টমেটো। টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এখানে এখনই অ্যাড করে দিলাম আমি নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। নুন আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতোই ব্যবহার করবেন। নুন আর চিনিটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে যেতে পারে। এবারেতে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা। এটা কিন্তু একদম ছোট চামচের 1 চামচই ব্যবহার করেছি। এবার আদা আর রসুনটাকে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে হালকা আঁচেতে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ একদমই না থাকে। এটা কিন্তু একদম হালকা আঁচেতে করব, এখন কিন্তু আঁচের জোর একদমই দেব না। এবার দেখুন বন্ধুরা, একদম মশলাটা যেহেতু তৈরি হয়ে গেছে তাই তলার দিকটা কিন্তু একদম ধরে যাচ্ছিল, তাই আমি এখানে খুব সামান্য পরিমাণেই জল দিয়েছি। জলটা দেওয়ার পর বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতনই আমি দিয়েছি। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অবশ্যই দেবেন, রান্নার দেখবেন কালারটা সত্যি একটু অন্যরকম আসে আর কালারটাও বেশ ভালো আসে। এবার বেশ কিছুক্ষণ ধরে গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু আগেই জল দিয়ে দিয়েছি তাই কিন্তু আমি আর এখানে জল ব্যবহার করব না। গুঁড়ো মশলাকে জল দিয়ে কষালে বেশ রান্নার স্বাদও ভালো আসে আর মশলাটা কিন্তু খুব ভালো মতোই কষানো যায়। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এটা কিন্তু খুব সময় ধরে কষাতে হবে না, হালকা একটু কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, একদম কিন্তু তৈরি হয়ে গেছে মশলাটা, আর এটাকে কষাবো না। এবারেতে দিয়ে দেব 1 কাপ মতো উষ্ণ গরম জল। আমি কিন্তু এখানে বন্ধুরা একটু বড় কাপের 1 কাপ মতো জল দিয়েছি, তবে খুব বড় কাপের নয়, একদম মিডিয়াম সাইজের যে কাপগুলো হয় সেই কাপের 1 কাপ মতো জল দিয়েছি। যেহেতু আমি একটা অমলেট কারি বানাবো, তাই এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না। এবার জলটা দিয়ে জলটাকে খুব ভালোভাবে পুরো মশলার সাথে মিশিয়ে দেওয়ার পর এতে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দেব। ভেজে রাখা ডিমটা দিয়ে এবার চারপাশ থেকে খুব সুন্দরভাবে ডিমের যে ঝোলটা আছে সেই ঝোলটা কিন্তু ডিমের গায়ে দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে ডিমটা নরম হতে পারে আর ডিমের ভেতরে যেন গ্রেভির যে জুসটা আছে সেটা যেন ঢুকতে পারে। দেখুন বন্ধুরা, এবার বেশ কিছুক্ষণ হালকা আঁচেতে এইভাবে ডিমটাকে ফুটিয়ে নেব। একদম রেডি হয়ে যাবে সুস্বাদু ডিমের অমলেট কারির রেসিপি। গরম গরম ভাতের সাথে বন্ধুরা পরিবেশন করুন। এই গরমে যখন রান্না করতে ভালো লাগবে না, খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করব সপরিবারেরই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।